সেই রাতের পর থেকে জিসানের জীবনে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। ঘরের আলো মাঝে মাঝে নিজে নিজেই জ্বলে ওঠে। আয়নায় নিজের প্রতিবিম্বকে মাঝে মাঝে মনে হয় একটু ভিন্ন, একটু অচেনা। সাবরিনা তার এক পরিচিত লোকের সঙ্গে যোগাযোগ করে, যার নাম জাহিদুল। সে একজন তান্ত্রিক এবং বহু বছর ধরে অতিপ্রাকৃত বিষয়ে গবেষণা করছে। জাহিদুল জিসানের বাসায় এসে বলে, এই জায়গায় স্পষ্ট নেগেটিভ শক্তির অস্তিত্ব রয়েছে। কফিনের ভেতর যাকে বন্দি রাখা হয়েছিল সে এখন মুক্ত, তবে সে পুরোপুরি এই জগতে আসতে পারেনি, তোমার মধ্য দিয়ে সে আসতে চাইছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই রাতে। জিসান গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে সে তার বিছানার পাশে বসে আছে। না, সে নিজেই বসে নেই, তার মতো দেখতে আরেকজন জিসানের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। জিসান চিৎকার করে উঠে পড়ে। বাতি জ্বলে ওঠে, কেউ নেই। সাবরিনা দৌড়ে আসে পাশের ঘর থেকে। জিসান ঘেমে গেছে, তার গলা শুকিয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলে, আমি নিজেকেই দেখেছি। সাবরিনা তখন বলে, চিঠিতে একটা কথা ছিল, ও জানে তুমি কে। হয়তো সে এখন তোর চেহারা নিচ্ছে, তোর জায়গা নিতে চায়। পরদিন সকালে জিসান ও সাবরিনা সিদ্ধান্ত নেয় কফিনের ইতিহাস আরও খুঁজে বের করতে হবে। তারা পুরান ঢাকার সেই নীলাম্বরে ফিরে যায়। দোকানদার ভয় পেয়ে প্রথমে কথা বলতে চায় না, তবে কিছুক্ষণ চাপ দেওয়ার পর সে জানায়, এই কফিনটা মিশর থেকে এক ব্রিটিশ আর্কিওলজিস্ট এনেছিল। তার স্ত্রী হঠাৎ মারা যায়, পরে লোকটা নিজেই পাগল হয়ে যায়। শেষবার সে চিঠিতে লিখেছিল, আমি যার দরজা খুলেছি সে এখন আমার দরজায় দাঁড়িয়ে। সাবরিনা জিজ্ঞেস করে, লোকটার নাম রবার্ট হেনরি ছিল? দোকানদার চমকে উঠে, হ্যাঁ, আপনি জানেন ওকে? জিসান আর সাবরিনা পরস্পরের দিকে তাকায়। সব কিছু যেন ধীরে ধীরে জুড়ে যাচ্ছে, কিন্তু জিসান জানে না সে কতটা গভীরে ঢুকে গেছে। জাহিদুল তখন বলে, যে আত্মা কফিনে ছিল সে সময়ের নিয়ম মানে না। সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক করে দিতে পারে। একটা সময় সে ভাববে, ভবিষ্যৎ আর বর্তমান দুটোই কেড়ে নিতে চায় কেউ। চলবে ভয়ঙ্কর কফিন। পর্ব 4। লেখক শহীদুল ইসলাম সাইম জিসান।